শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো মোটামুটি আছি, যেহেতু আমার ঠান্ডা লেগে গিয়েছে। যাই হোক, তো এখন বাজে বিকেল 5টা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিকে, খুবই মেঘ করেছে। চলো দেখো বৃষ্টি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই পাখাটা 23 বছর পুরানো আমার শাশুড়ির, একটু ভুয়ো ভুয়ো দেখাচ্ছে, তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে, নর্মালি বোঝা যায় না। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই সবজি নিয়ে এসছে। এখানে আছে পুদিনা পাতা, এখানে আছে করলা, আর এখানে পটল, এখানে ভেন্ডি, আর এখানে আছে একদম কচি লাউ। এই যে খুব সুন্দর লাউটা। আর কিছু এনেছো? তো আমার ভীষণ সর্দি লেগেছে, তো পুদিনা পাতা আম দিয়ে চাটনি খুব সুন্দর লাগে খেতে। তো এই যে আমাদের সবজি। হ্যাঁ, তেঁতুল দিয়ে। আর ওইটা কি এনেছে দেখি দাও। আর এই যে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে চপ। তো তোমাদের দাদা ভাই দেখো সবজিগুলো গুছিয়ে নিচ্ছে প্যাকেটের মধ্যে ভরে, এটা ফ্রিজে রেখে দেবে। তো আমাকে বললো থাক, আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, টুকিটাকি হেল্প তো আমার করেই। তো এই যে আমার একটা চাচাইতো ননদ এসছে পাশের বাড়ির, তাই আমাকে দেখা করতে এসছে, এটা ওর ছেলে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে রাত 8টা, বেশি রাত হয়নি, 8:30 এরকম হবে, 8টা 8:30 মতো। তো আমার খুব খিদে পেয়েছে। দুপুরে তো আমি একটু ভাত খেয়েছিলাম অল্প মতো, তো আমি ভাত খাচ্ছি পেঁয়াজ পোস্ত চপ দিয়ে। আর তোমাদের দাদাভাই এখানে মুড়ি মাখাচ্ছে, ও মুড়ি খাবে। তো চপ দিয়ে ভাত খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, পরের দিনে সকালে চলে এলাম, এটা 2 দিনের ভিডিও একসঙ্গে অ্যাড করে দিয়েছি। তো দেখো, কালকে বৃষ্টি হয়েছে সন্ধ্যার দিকে, বিকাল দিকে। তো মানি প্ল্যান্ট গাছটাতে জল পেয়েছে, তো দেখতে কত ভালো লাগছে। আর এখানে আমি হাঁড়ির মধ্যে মাটি লেপে রৌদ্রে দিয়েছি, সারপার মাটি। আর এখানে উনুনটা জ্বালিয়ে দিয়েছি। তো আর এই যে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে এখানে আমি পটল আলুর তরকারি চাপিয়ে দিলাম। তো পটল আলুটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। তো এখানে আমি একটা ডিম ঝুড়ো করে ভেজে নিয়েছি। আর এখানে আমি মশলা কষছি, পটল আলুটা এর মধ্যে দিয়ে রান্না করে নেব। তো যাই হোক, এদিকে ভাতটা আমার দেখিয়ে দিলাম হয়ে গিয়েছে। এখানে একসঙ্গে ডিম পটল আলু দিয়ে মশলা কষে নিচ্ছি। তো পটল আলুর তরকারি হয়ে গেলে এখন আমি করলা আলু ভাজা করছি। তো এই যে করলা আলু ভাজাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি সামাই করে নেব, শেষ উনুনে সামাই করব। যেহেতু গরিবের সংসার, বুঝতেই পারছো বন্ধুরা, গ্যাস শেষ, তাই ঝড় বৃষ্টি চলে আসে, উনুন ধরাতে খুব কষ্ট হয়। তো এটা আমার একটা চাচি মায়ের উনুন নিয়ে এসেছি, রান্না করছি, তারপর আবার দিয়ে দিতে হবে। যেহেতু হঠাৎ করে গ্যাস শেষ, আমার তো উনুন নেই, আমার একটা বর উনুন এনে দেবে বলেছে। তো শেষ উনুনে আমি এই যে সামাইটা করে রেখে দিচ্ছি। তো যাই হোক, ঘিয়ের মধ্যে আমি এগুলো ভেজে নিচ্ছি, নারকেল ছড়া যা যা এসব আছে তোমরা দেখতেই পাচ্ছ। তো সামাইটা কিন্তু ভাজা সামাই, তাও আমি হালকা ঘি দিয়ে একটু নেড়ে নেব। তো গরিবের সংসার, তাই না, সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে হবে। গরিব বাড়ির যখন বউ হয়েছি, আর গরিব বাড়িরই মেয়ে, আমাদের সব কিছুই হ্যাবিট আছে। উনুনে রান্না, গ্যাসে রান্না, কাঠে রান্না। যেহেতু মানে শ্বশুরবাড়িতে হ্যাবিট হয়েছে, মায়ের বাড়িতে আমি কখনোই রান্না করিনি। তো যাই হোক, গ্যাস শেষ হয়ে গিয়েছে, যেমন করেও হোক খাবার তো খেতে হবে ম্যানেজ করে, তাই না। তো এই যে এখানে আমি সামাইটার মধ্যে চিনি দিয়ে দিলাম। তো এটা হালকা চিপচিপ করে জল দেব, তাহলে এটা ঝরঝরে ভাজা হবে। আর এই চিনিটা যখন মেখে যাবে, তারপর আমি উপর দিয়ে আবার চিনি ছড়াবো, একটু চিনি চিনি হয়ে থাকে না, এটা আমার ভালো লাগে খেতে।
যাই হোক, সময়টা আমার ভাজা হয়ে গেছে। এই যে আমার সামাই ভাজা হয়ে গেল। তো এখানে তোমাদের দাদাভাই ডিউটি থেকে এলো, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। এখানে করলা ভাজা আছে, ওখানে আমার শাশুড়ি মা দিয়েছে কলা আলুর তরকারি, কাঁচা কলা, ওখানে পটল আলুর তরকারি। তো আমার তো একটু মজা লাগছে না খাবার খেতে, দেখো কয়টুকু ভাত নিয়েছি, এটাও ছেড়ে দেবো আমি। তো বন্ধুরা, এখানে তোমাদের কী যেন আমি বলছিলাম, তো তোমাদের সাথে একটু গল্প করছিলাম। যাই হোক, সাইডে আওয়াজ আসছিলো তাই আমি মিউট করে দিয়েছি। তো চলো ভিডিওটা দেখতেই থাকো। তো বন্ধুরা সবে মাত্র আমার খাওয়া দাওয়া হলো। তো আজকে মাথায় শ্যাম্পু নিয়েছি। তো যাই হোক, মানে কি বলবো, তোমাদের ঠান্ডা লেগে গিয়েছে তো মুখে মজা নেই, তাই এইটুকু মতো ভাত নিলাম, করলা ভাজা দিয়ে শুধু ভাতটা খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেল আমার। তো মুখে তো আমি স্বাদ পাচ্ছি না, তো এবার আমি একটু বিশ্রাম করব। তো বন্ধুরা, আমি বললাম একটু আরাম করব, কিন্তু আমার আরাম করার হলো না, যেহেতু একটু মতো কাপড়টা বাকি আছে। তো দিদি ফোন করে বললেন যে কাপড়টা আমার কালকে সকালে নিতে আসবো। তো আজকে বিকালে আমাদের পাশের বাড়ির একজন যাবে, তার হাতে দিয়ে দিতে। তো যাই হোক, এইটুকু আমি চটজলদি সেলাইটা করে নেব, যেহেতু গরিব ঘরের বউ বন্ধুরা। তো কিভাবে সংসারে দুটো পয়সা আর্নিং করে, বাড়িতে বসে সংসারে দুটো পয়সা আর্নিং করে ঘরে বাড়ি কাজে লাগাতে পারি, ঘরে নিজের সংসারে কাজে লাগাতে পারি। তো তাই এই কাপড়টা আমি দেব, দিয়ে কিন্তু এখান থেকে আমি কিছু পয়সা পাবো। সেই পয়সাটা আমি আমার সংসারের কাজে লাগাতে পাবো, তাই না? গরিব ঘরের বউ হয়ে বাড়ি বসে ইনকামটা হয়ে গেলে এবার আমি আরাম করছি। তো ভিডিওটা আজ বাড়াচ্ছি না, এই পর্যন্তই।